আসসালামু আলাইকুম। আজ আমি সাগরের ছোট ইচা মাছগুলো নিয়ে নিলাম। তার মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে সাথে টমেটো, তারপরে গুঁড়ো মরিচের মধ্যে লাল মরিচ, তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো। এগুলা লাল মরিচটা একটু বেশি দিতে হয়, ধনিয়া জিরার গুঁড়োটা সামান্য, হলুদটাও পরিমাণ মতো 2 চামচ দিলেই চলে, একদম কম জিরা ধনিয়ার গুঁড়াটা। তার একটা পাতিলের মধ্যে আমি চুলায় পাতিল দিলাম, পাতিলের মধ্যে আমি তেল দিচ্ছি। তার মধ্যে তেলটা গরম হওয়ার জন্য তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে। আমি এখন যা উপকরণগুলো মাছের সাথে মিক্স করে রাখছিলাম এগুলো একসাথে এখন পাতিলে দিয়ে দিচ্ছি। পাতিলে দিয়ে এখন কিছুক্ষণ নাড়বো এগুলো কষানোর জন্য, সব মশলা একসাথে যেন মাছগুলোর মধ্যে নেড়ে চেড়ে লেগে যায়। তারপরে একটু কষানোর জন্য চেষ্টা করতেছি, এগুলাকে একসাথে চুলার মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে একটু লাগতে হয়। দেখেন বেশিরভাগ ইচা মাছ দেখা যাচ্ছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। এই পানিটাই শেষ, আর দেওয়া লাগবে না। এই পানিটার মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। দেখেন কালারটা কি সুন্দর লাল লাল ধরনের আসছে, খেতেও কিন্তু তেমনই মজা। এখন আমি এটার মধ্যে কয়েকটা মূলা, শীতের সবজি, আমি স্লাইস করে নিলাম, একদম পাতলা পাতলা করে নিলাম, না হয় দেখতে খেতে ভালো লাগবে না। একদম পাতলা 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 করে এগুলোকে আমি মূলাটা এখানে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন দেখবো এটা বলক আসলো, বলক আসার পরে আবার তার মধ্যে, হ্যাঁ আমি এর মধ্যে আবার লবণটা একটু চেটে দেখলাম কেমন হয়েছে, লবণটা কম হলো, হ্যাঁ আবার লবণটা দিলাম। এখন আবার ঢেকে দেব একটু কষানোর জন্য। হ্যাঁ হয়ে গেল, একদম পানিগুলো শুকিয়ে আসলো। তার মধ্যে ধনিয়া পাতা, আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই মাছটা যত ধনিয়া পাতা টমেটো দেওয়া যায় ততই স্বাদ, ততই মজা। বিশেষ করে এখন তো শীতকাল, পাওয়া যায় চিটংয়ের দিকে বেশি এই মাছটা।